গোপালগঞ্জে আজকে আমরা এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতায় এই পরীক্ষাগারের মাধ্যমে প্রত্যেকটি খাদ্যের গুণাগুণ এবং খাদ্যে ভেজাল এবং খাদ্যে বিভিন্ন রাসায়নিকের উপাদান, ক্ষতিকর উপাদান তাৎক্ষণিকভাবে পরীক্ষা করার একটা সুযোগ গোপালগঞ্জ আজকে পেল। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এরকম একটি ল্যাবরেটরি ঢাকা বিভাগের জন্য যেটা দিয়েছেন, আজকে গোপালগঞ্জ জেলায় তারা অবস্থান করবে আজকে কালকে, এবং আমার মনে হয় যে এর মাধ্যমে নিরাপদ খাদ্যর যে নিশ্চয়তা সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে সেটি বেগবান হবে। পক্ষের বিষয়ই হচ্ছে জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই নিরাপদ খাদ্য। আমরা প্রতিরোধমূলক কাজ অনেক বেশি করি, কারণ আমরা জানি যে মানুষকে শাস্তি দেওয়ার থেকে সচেতন করলে সেটা রেজাল্ট টেকসই হয়। তো আমাদের কাজও সেটাই। আমরা যেহেতু শুরু করছি, তো আমাদের এই একটা গাড়ি ঢাকা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন জেলা কার্যালয়ের আওতায়, ওইটা হচ্ছে প্রতি মাসে প্রতিটা জেলায় ভ্রমণ করে আর কি, মোবাইল ল্যাবরেটরি। এটার মাধ্যমে আমরা মেইনলি কেমিক্যাল টেস্টগুলো করি, যেহেতু আমাদের জেলায় মিনি ল্যাবরেটরি আছে, তো ওইটাতে আমরা মাইক্রোবিয়াল টেস্টগুলো করতে পারি, আর এটাতে আমরা কেমিক্যাল টেস্ট করি মেইনলি। তো এখানে আমরা যেটা করি, আমরা হচ্ছে দুধের যে টেস্টটা করি, দুধের অ্যান্টিবায়োটিক টেস্ট করি, ডিটারজেন্ট টেস্ট করি, হাইড্রোজেন পেরক্সাইড টেস্ট করি, ইউরিয়া টেস্টে করি। আবার যেটা আছে আমাদের হলুদের আমরা যেটা টেস্ট করি, সেটাতে দেখা যাচ্ছে চক পাউডার। অনেক সময় আমাদের অভিযোগ থাকে যে হলুদের মধ্যে চক পাউডার দিচ্ছে, ইটের গুঁড়া দিচ্ছে, তো আমরা চক পাউডারটা টেস্ট করি। আর একটা আছে মেটানিল ইয়েলো, যেটা ক্ষতিকারক একটা কেমিক্যাল, যেটা কাপড়ের ডাই হিসেবে ব্যবহৃত হয়, ওটাও টেস্ট করা যায়। এখানে যতগুলো টেস্ট করছি তার মধ্যে একটাতে দেখলাম যে পাউরুটিটায় পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি আছে। আমরা যে কটা স্যাম্পল আনছিলাম, তো ওনাকে আমরা সতর্ক করব, ওনাকে আমরা নির্দেশনা দেব যে উনি কী ব্যবহার করছে, কোন ইনগ্রিডিয়েন্টগুলো, কোনটা থেকে পটাশিয়াম ব্রোমেট আসতে পারে, আমরা সেটা ওনাকে সাজেস্ট করব। সেই অনুযায়ী পরবর্তীতে আগামী মাসে আবারও ওনার এটা টেস্ট করা হবে। তো এটা হচ্ছে দেখা যায় এরকম একটা গাড়ি আসলে একটা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়, আর যারা ভেজাল দেয় ব্যবসায়ী, তাদের মধ্যেও একটা ভীতি তৈরি হয় আর কি। তো এই যে দুইটার কম্বিনেশনে যে মানুষ সচেতন হবে আর ভেজালকারী যারা, তারা মনে করবে যে না, এটা টেস্ট করার একটা ওয়ে বা অপশান আছে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমরা সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করব।